তা আমরাও ওইরূপ হয়ে গিয়েছি। তা আমরা এই পৃথিবীতে এসেছি একমাত্র কারণ কি? কৃষ্ণ ভজিবার তরে সংসারে, আর কোনো কারণ নেই। দেখুন, কুকুর আছে, বিড়াল আছে, অনেক হাঁস মুরগি গাভী অনেক কিছু আছে না? তারাও খায়, আমরাও খাই, খাই না? তারাও ঘুমায়, আমরাও ঘুমাই তো। তাদেরও বাচ্চা কাচ্চা আমাদের হয়তো। তাহলে এই পার্থক্য কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ম্যান অ্যান্ড এনিম্যালস? মানুষ এবং জীবজন্তুর মধ্যে পার্থক্য কি? একই তো। আমাদেরও ছেলে মেয়ে হচ্ছে, ওদেরও হচ্ছে, ওরা খায়, আমরাও খাই, আমরা ঘুমাই, ওরা ঘুমায়। পার্থক্য কি? পার্থক্য একটাই, যে ওরা ভগবানের জন্য রান্না করতে পারে না, ওরা ভগবানকে গান গিয়ে শোনাতে পারে না, ওরা ভগবানের সেবা করতে পারে না, ভগবানের জন্য মালা গাঁথতে পারে না, ভগবানকে আরতি দেখাতে পারে না, ভগবানের নাম করতে পারে না। এটা কারা পারে? একমাত্র মানুষ পারে, তাই ছাড়া কিন্তু আর পারে না কেউ। এই জন্য আমরা পৃথিবীতে কেন এসেছি? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, আর কোনো কারণ নেই। কিন্তু ছেলে মেয়েদের বড় করব, তাদেরকে উপযুক্ত শিক্ষা প্রদান করব, তারা এস্টাবলিশড হয়ে যাবে, কেউ ব্যাংকার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, ঠিক আছে, কেউ সার্ভেয়ার হবে, একটা বাড়ি করবে, ছেলে বিয়ে করবে, বাচ্চা কাচ্চা হবে, অনন্তকাল ধরে এটা চলে আসছে। বুঝেছেন? জন্মিলে মরিতে হয়, মরিলে আসিতে হয়। কিন্তু এমন মরণ মরতে হবে যেন তোমার মরণের কথা শুনে সারা পৃথিবীর লোক কান্না করবে। যেদিন তুমি পৃথিবীতে এসেছিলে সেদিন তুমি কেঁদেছিলে আর জগৎবাসী হেসেছিল। আর যেদিন তুমি মারা যাবে সেদিন এমন ভাবে মরবে যেন জগতের লোক কান্না করে। এইরূপ মৃত্যুবরণ করতে হবে, এইরূপ কিছু কর্ম করতে হবে। মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, জন্মিলে মরিতে হবে, মরিলে আসিতে হবে। কি করতে হবে? এমন মরণ মরতে হবে যেন জগৎবাসী শুনে কান্না করে। মরণে হাসিবে, আর তখন তুমি হাসবে, হাসতে হাসতে মারা যাবে। আমাদের সন্তোষানন্দ প্রভু যেদিন উনি মারা গিয়েছিলেন সেদিন ভক্তরা কীর্তন করছিল, প্রচন্ড কষ্ট হচ্ছে, তার মুখ দিয়ে রক্ত চলে আসছে, তবুও সাধুদের জন্য অপেক্ষা করছে কখন আসবে। সাধুরা এসেছে, কীর্তন শুরু করেছে, প্রাণ পাখি ছেড়ে দিয়েছে, চলে গিয়েছে। আর ডান হাতে এই দুটো আঙুল এরকম রয়েছে। আমার কাছে এখনো সেই ছবিটা আছে, আমি ওনার ছবিটা করে রেখেছিলাম। এইভাবে জপ মুদ্রা, সবসময় জপ করতেন উনি, সময় পেলেই জপ করতেন, ভগবানের নাম করতেন সময় পেলেই। জপের থলি তেল ছিটে হয়ে গেছে, কালো হয়ে গেছে, ছিঁড়ে গেছে অর্ধেক, তথাপিও জপ করছেন। এইভাবে জপ মুদ্রায় তার আঙুলটা ছিল, চিতাতে তুলে দেওয়ার সময় আঙুলটা এইভাবে ছিল। বুঝেছেন? সন্তোষানন্দ প্রভু আমাদের মাঝে নেই, আজ 3 বছর হলো তিনি চলে গিয়েছেন। তথাপি কি তাকে কিন্তু আমরা স্মরণ করি। আরো অনেক ভক্তরা যেখানেই যাই সন্তোষানন্দ প্রভুকে নিয়ে অনেক দূরে দূরে অনুষ্ঠানে গেছি, সেখানে গেলেই বলে ওই প্রভু কোথায়? মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, জন্মিলে মরিতে হবে, মরিলে আসিতে হবে, এমন মরণ মরিবে কজন। বুঝতে পেরেছেন? আমাদের এরকম মরতে হবে, হাসতে হাসতে মারা যাবে। যেদিন আমি পৃথিবীতে এসেছিলাম আমি কেঁদেছিলাম, আমি যদি নাও কাঁদি আমাকে জোর করে কাঁদানো হয়েছিল। আর জগতের সবাই ছেলে হয়েছে, সবাই হেসেছিল, মেয়ে হয়েছে, সবাই হেসেছিল, কিন্তু আমি কেঁদেছিলাম। কিন্তু মরণের দিন এমন কর্ম করতে হবে যেন প্রাণ গোবিন্দ আমার মুখে হাসি।